আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে তাবিজের প্রাণ প্রতিষ্ঠার মন্ত্রবিধি দিব। প্রাণ প্রতিষ্ঠা বলতে অনেকে তাবিজ লেখে, কাজ করে সব নিয়ম মেনেই, বাট দেখা যায় যে তার তাবিজে কাজ করতেছে না। সেটা নতুন যারা তাদের ক্ষেত্রে হয়ে থাকে। অনেক পুরাতন অনেকে দেখা যায় দীর্ঘদিন ধরে কাজ করতেছে, কিন্তু তার তাবিজে প্রাণ প্রতিষ্ঠা না করার কারণে তার তাবিজে কাজ করতেছে না। এমত অবস্থায় আপনার সমাধান হচ্ছে তাবিজে প্রাণ প্রতিষ্ঠায় মন্ত্র প্রয়োগ করা। তারপর কলম জাগ্রত করা যায়। অনেকে যে পেপার যেই কাগজটাতে লেখে সেই কাগজও জাগ্রত করা যায়। আপনি এগুলা সব নিয়ম মেনে করলে তাবিজে কাজ করতেই হবে, এছাড়া কোনো বিকল্প নেই, কাজ হবেই হবে। তো তাবিজে প্রাণ প্রতিষ্ঠা করে নেওয়াটা সবথেকে ভালো, তাহলে তাবিজ কাজ করে ভালো। পুরো ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখুন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ব্যক্তিগত যেকোনো প্রয়োজন বা যেকোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে, হোয়াটসঅ্যাপে কিংবা ইমোতে যোগাযোগ করে যেকোনো কাজ করাতে পারবেন, দেশে বা দেশের বাইরে থেকে। এখানে আমি গুরুবিদ্যা থেকে দিয়েছি, প্লাস ডান পাশে মন্ত্রটাও লিখে দিয়েছি যদি বুঝতে অসুবিধা হয় সেজন্য। মন্ত্রটা ওং তৎসৎ নমো নমো প্রাণং অমুকের জায়গায় যেই তাবিজটা যদি বশীকরণ হয় তাহলে লিখতে হবে বশীকরণ, বলতে হবে বশীকরণ। বান মারণ হলে বলতে হবে বান মারণ। ঠিক আছে? তো আপনি বশীকরণ ধরেন, এটা বশীকরণ, তাহলে উচ্চারণ হবে এরকম: ওং তৎসৎ নমো নমো প্রাণং বশীকরণ তাবিজে কর কিনা প্রাণং ধানং ধানং দ্রিং 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 ওং নমো মা কালীর দোহাই গুরু নমো নমো। এই হচ্ছে মন্ত্র। এটা ৩ বার পরে ৩টা ফু দিতে হবে। আপনি যেই তাবিজটা লিখবেন, লিখার শেষে ওই তাবিজের মধ্যে ৩টা ফু দিলেই তাবিজে প্রাণ প্রতিষ্ঠা হয়ে যাবে, মানে তাবিজটা কার্যকরী হয়ে যাবে। সেই তাবিজ যেই উদ্দেশ্যেই লেখা হোক সেটা কাজ করবে। এখন সেটা বশীকরণ বা উচ্চাটন মারণ যেই উদ্দেশ্য হোক, অমুকের জায়গায় সেই তাবিজের নামটা বলতে হবে যেই উদ্দেশ্যে প্রয়োগ করা হয়েছে। বলে এভাবে ৩ বার পড়বেন, ৩টা ফু দিবেন, শেষ। ফু দেওয়ার সাথে সাথে তাবিজ জাগ্রত হয়ে যাবে, ওই তাবিজে কাজ করবে, কোনো মিস নাই। তারপরেও আপনারা কলম জাগ্রত করে নিবেন, ভোজপাতা বা কাগজ জাগ্রত করে কাজ করবেন, আরো ভালো হবে এতে। ধন্যবাদ সবাইকে।